যে হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা সারা বিশ্বকে অশ্রুসিক্ত করেছে। অর্থাৎ আপনারা সবাই জানেন যে ঘটনাটি রীতিমতো সারা ওয়ার্ল্ডে ভাইরাল, অর্থাৎ জেসিকা এবং তার বিশ্বস্ত ডলফিনের যে হৃদয় বিদারক কাহিনীটি। অর্থাৎ প্রায় 12 বছর পূর্বে জেসিকা তার এই প্রিয় ডলফিনটিকে সমুদ্র থেকে সংগ্রহ করে এবং তাকে নিয়ে আসে এবং তাকে সন্তানের মতো লালন পালন করে। কোনো একটা সময় তাদের মধ্যে এত সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় যে একে অপরের ভাষা বুঝতে পারতেন এবং খুব দুষ্টুমি খেলাধুলা করতেন তারা। তো একটা পর্যায়ে এই ডলফিনকে দিয়ে আপনার জেসিকা শো স্টেজ শুরু করেন। এটা রীতিমতো সারা ওয়ার্ল্ডে জনপ্রিয় হয়ে ওঠে। ওনাদের দুজনের ভালোবাসার কেমিস্ট্রি দেখার জন্য সারা বিশ্ব থেকে লোক আসে এবং টিকেটের বিনিময়ে তাদের শো দেখে থাকে। তো এখানে মূল ঘটনা যেটা, অর্থাৎ এখানে সবাই যদি ডলফিনটাকে দোষারোপ করতেছে, হতে পারে সেই মাছটার এখানে সম্পূর্ণ দোষ। তারপর আমার কেন জানি মনে হচ্ছে যে আসলে কোনো কিছুর উপর জোরপূর্বক কোনো কিছু প্রয়োগ করা ঠিক না। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা জানেন, জেসিকা যে ডলফিনটাকে লালন পালন করেছিল সন্তানের মতো, লাস্ট যে শোটা হয়েছিল সেই শোটাতে ডলফিন চাচ্ছিল না যে এই আপনার দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য, অর্থাৎ নিরুৎসাহিত ছিল। তখন জেসিকা চেষ্টা করছিল ওকে বারবার নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য, তারপরও ওর মনের বিরুদ্ধে শো দেখানোর চেষ্টা করছিল। কেননা এত হাজার হাজার দর্শক এখানে উপস্থিত হয়েছে, সবাই হতাশ হবে, মনক্ষুণ্ণ হবে, এটা জেসিকা চাচ্ছিল না। তাই চেষ্টা করছিল ডলফিনকে দিয়ে শোগুলো অব্যাহত রাখার জন্য। তার ধারণা ছিল হয়তো তাকে নিয়ন্ত্রণ করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডলফিন অবশেষে তার মালিকের জন্য কান্না করতেছে। এটা অত্যন্ত একটা হৃদয় বিদারক দৃশ্য। তো আমার মনে হচ্ছে দুইটা বিষয়। প্রথমত, হয়তো তার মনের বিরুদ্ধে করাতে হয়তোবা তার অজান্তে ঘটনাটা ঘটে গেছে। মাছ চায়নি যে তার মালিক এরকম একটা হত্যা করবে বা মেরে ফেলবে, অথবা শো চলাকালীন সময়ে কোনো একটা ভুলবশত সম্ভবত এরকম কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সর্বোপরি মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আসলে এটা অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা। তারপরেও যত বিশ্বস্ত হই প্রাণী এটা মনে রাখতে হবে, তাদেরকে এত বিশ্বাস করা উচিত নয় যে বিশ্বাসের প্রতিদান নিজেকে নিঃশেষ করে দিতে হয়। তাই এই ঘটনা থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যার যার পোষা প্রাণী আছে তাদেরকে বিশ্বাস করবেন, কিন্তু এতটা বিশ্বাস করবেন না যে আসলে তার দ্বারা আপনি সম্পূর্ণ শতভাগ সুরক্ষিত। এইটা কখনোই মনে করবেন না। আমার মনে হয় এই ঘটনা থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।